মা যতই গোপালকে সাজিয়ে দেন না কেন, গোপাল সেগুলোকে সব ছিঁড়ে ফেলে। যত স্বর্ণ অলংকার আভূষণ আছে, আমাদের এক বৃন্দাবনের এক মহাজন বলছেন, এক সাধু বলছেন, আমার ব্রজের গোপাল কোনোদিন স্বর্ণ অলংকার পরিধান করে নাই। তা আমি তাকে বললাম যে তাহলে বাবাজি মহারাজকে জিজ্ঞাসা করছি, আচ্ছা তাহলে আমরা যে চিত্রপটে দেখি গোপালকে খুব সুন্দর অলংকার দিয়ে সাজানো, এত সুন্দর অলংকার, বলে হ্যাঁ মা নন্দরানী সাজাতেন, কিন্তু গোপাল ওটা বেশিক্ষণ রাখতেন না। বলে কেন রাখতেন না? বলে এখানে একটা শর্ত আছে। এখানে তিনি প্রথমেই বলে দিয়েছেন আমি মাধুর্যের ভগবান, মা যশোদার একদম প্রিয় মাধুর্য রস। তো মাধুর্য রস যেখানে থাকবে সেখানে ঐশ্বর্যের প্রকাশ আসে না, বিরোধ। মাধুর্য যেখানে আসে সেখানে ঐশ্বর্য প্রবেশ করতে পারে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ কোনো অলংকার আদি পরতেন না। পরতেন ফুলের মালা, পুঁথির মালা, গলার হার, যেগুলো পরতেন, ফুল পুঁথির মালা এগুলো পরতেন, খুব দামি জিনিস পরতেন না। এখন মায়ের তো ইচ্ছে হয় সুন্দর করে সাজাতে, মা যত সাজায় তত গিয়ে গায়ে কাদা টাদা মেখে চলে আসে। মা বলে দূর, এত সুন্দর করে আমার ছেলেটাকে সাজিয়ে দিলাম আর ছেলেটা এরকম নোংরা হয়ে আছে, যতবার করে সাজায় ততবার করে নোংরা হয়ে আছে। তো মা ঠিক করেছে, বলছে দা না, আর আমি ওকে সাজাবো না। কি করা যায়? মা বলে তুই যেমন আছিস তেমন থাক, ওই যখন কেউ লোকজন আসবে, আত্মীয় স্বজন আসবে, অনুষ্ঠান হবে, তখন তোকে সাজাবো, এমনি সময় তোকে সাজাবো না। ওই কোমরে একটা সুন্দর ঘুমসি পরি দেয়, পায়ের মল রয়েছে, খুব দামি জিনিস পরতেন, পছন্দ করতেন না গোবিন্দ। কেন না? বলছেন আমার যারা ভক্ত, আমার যারা, আমাকে যারা ভালোবাসে, তারা তো গরিব, তারা তো অতি ধনী ব্যক্তি নয়। আমার যারা বন্ধুরা রয়েছে তারা সবাই গরিব, নিম্নবর্তী পরিবারে। তো তাদের সঙ্গে যখন মিশবো তখন তারা তো আমার সঙ্গে মিশতে চাইবে না, কেননা আমি বড় লোক, আমার গায়ে অলংকার দিয়ে আছে, তো তারা সংকোচ বোধ করবে। ভগবানের ভাবনা চিন্তা কত উন্নত দেখো। ভগবান বলছেন আমি যখন তাদের সঙ্গে সুদাম, শ্রীদাম, দাম, বসুদাম, এরা যে অষ্ট বন্ধু রয়েছে, সখা রয়েছে, বলছে ওদের সঙ্গে যখন একটু আস্তে, সাউন্ডটা একটু আস্তে, যখন ওদের সঙ্গে মিশতে যাব, ওরা তো সংকোচ করবে, এত বড় লোকের ছেলে, ওর সঙ্গে মিশবো, কোথায় ভুল ত্রুটি হয়ে যাবে, যদি কিছু হারিয়ে যায় তখন আমাদের নামে দোষ পড়বে। তাই সখারা তাদের সঙ্গে মিশতে একটু সংকোচ বোধ করতেন। ভগবান বললেন তোমার সঙ্গে মিলনের যদি এই অলংকার, আমার আভূষণ যদি বাধা হয়ে যায়, আমি এই আভূষণ পরিত্যাগ করলাম। হ্যাঁ গো, ভক্তের ইচ্ছা অভিলাষে ভগবান বললেন আমি এই অলংকার পর্যন্ত পরিত্যাগ করলাম। যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। যে আমাকে যেমন ভাবে চাইবে, যে আমাকে যেমন ভাবে ভজন করবে, তাকে আমি সেই রূপে দর্শন দেব। এটা একমাত্র আমার শ্রী গোবিন্দই পারেন। যে যেমন রূপে দেখতে চায় ভগবান সেই রূপেই দর্শন দেন তার কাছে। কেউ গোপাল রূপে দেখতে চায়, কেউ প্রেমিক রূপে দেখতে চায়, কেউ দাদা রূপে দেখতে চায়,